আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকতাল ইনসান ফি আহসানি তাকওয়িম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের আমরা সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম আশরাফুল মাখলুকাত মানব জাতিকে বানিয়েছেন। পবিত্র কোরআনে হাকিমে আল্লাহ তাআলা সূরা বনি ইসরাঈলে ইরশাদ করেছেন কাররামনা বনি আদম বলে, অর্থাৎ তিনি নিজে বলেছেন আদম সন্তানকে আমি সর্বোচ্চ সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। এবং আল্লাহ তাআলা সূরাতুত তিনের উক্ত আয়াতে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসান, মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সুন্দর গঠন এবং অবয়ব দিয়ে। এর রহস্য কি, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক, যিনি অত্যন্ত চমৎকার সুন্দর লিখে থাকেন, বলে থাকেন, মুফতি মুজাহিদ হুসাইন ইয়াসিন, লেখক ও গবেষক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সাথে আছে আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টি সব কিছুই সুন্দর। আল্লাহ তাআলা গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা যা কিছু সৃষ্টি করেছেন, মখলুকাত সবই কিন্তু সুন্দর। তার মধ্যে সুন্দরতম করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষকে। এবং আপনি দেখবেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যেমনটি বলেছেন যে জগৎটাকে যেভাবে সাজিয়েছেন, যা যা কিছু রেখেছেন, এর নমুনা কিন্তু একজন মানুষের ভেতরে আছে। আল্লাহ তাআলা বলেছেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যে তোমাদের ভেতরে এমন কিছু আছে তোমরা চিন্তা করলে অনেক কিছু পেয়ে যাবে, অনেক চিন্তার খোরাক পাবে। তা আপনার কাছে আমরা এই সুন্দরতম সৃষ্টি করার রহস্য কি আপনার কাছে বিস্তারিত শুনবো। ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আপনি যেমনটি বলছিলেন সূরা ৩-এর আয়াত, এই আয়াতের পরের অংশ সুম্মা রাদাদনা ওয়াসফালা সাফিলিন, তিনি রহস্য কেন তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, কেন সৃষ্টি করলেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কেন তিনি তৈরি করলেন, এটার একটা উত্তর তিনি দিয়েছেন সুম্মা রাদাদনা ওয়াসফালা সাফিলিন। আমি মানুষকে সর্বোচ্চ সুন্দর অবয়বে সৃষ্টি করার পর তাকে কিন্তু আমি একটা সময় হীনতম অবস্থায় তাকে আমি পৌঁছে দেই। হীনতম অবস্থা অর্থাৎ তার যে সৌন্দর্য ছিল, তার যে অবয়ব ছিল, তার যে মজবুত একটা গঠন ছিল, আকর্ষণীয় তার ফিগার ছিল, এটা এক সময় থাকে না। একটা সময় সে একেবারে এরকম জীর্ণ শীর্ণ হয়ে যায়, হীন হয়ে যায়। যখন মানুষ তাকে সুন্দর ছিল তখন খুব তাকে দেখে মানুষ পছন্দ করতো, প্রশংসা করতো, কিন্তু একটা সময় গিয়ে মানুষ তার দিকে আর তাকাতে চায় না। এটা অর্থাৎ আল্লাহ তাআলার এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আল্লাহ তাআলা যেন সম্পন্ন করতে পারেন এই জন্য মানব জাতিকে সৃষ্টি করেছেন। এবং সাথে সাথে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব মানুষের সুবিধার জন্যে, মানুষের সেবার জন্যে সব কিছু সৃষ্টি করেছেন। সাখখারনা লাকুম সাখখারা লাকুম, এইভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে ইরশাদ করেছেন যে আমি এটা মানুষের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছি, মানুষের কন্ট্রোলে করে দিয়েছি, নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছি আমি। তো এগুলো কেন করেছেন আল্লাহ তাআলা মানুষকে? যাতে মানুষ সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করতে পারে, মানুষ যাতে অত্যন্ত মসৃণভাবে তার কাজকর্ম সে সম্পন্ন করতে পারে, এই জন্য পুরো পৃথিবীর সব কিছু সমস্ত আয়োজন তিনি করেছেন। এবং আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন মানব জাতিকে, আরেকটি উত্তর তিনি দিচ্ছেন তার একটি আয়াতে, যে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম বিরিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহুর রাযাকু যুল কুওয়াতিল মাতিন। আমি মানুষকে এবং জিন ও জাতি, এই দুই জাতিকে আমি সৃষ্টি করেছি, অর্থাৎ এই দুই জাতির হিসাব হবে। আমি সৃষ্টি করেছি কেন সৃষ্টি করেছি? সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার কাছে যেন মানুষ অনুগত হয়ে সৃষ্টি হিসাবে আমার কাছে যেন সে সমর্পিত হয়, সমর্পণ করে, এই জন্য তাকে আমি সৃষ্টি করেছি। সাথে সাথে আমি তার কাছে কোনো ধরনের রিজিক চাই না, কোনো উপার্জন চাই না, কোনো টাকা পয়সা চাই না, বরং আমি কিন্তু মানুষকে তার সমস্ত ধরনের জীবোপকরণ যা কিছু আছে, সে যা চায়, তার যা প্রয়োজন সব কিছু তাকে আমি দিয়ে থাকি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়া'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রতি যুগে প্রত্যেকটা সময় আমি কি করেছি? নবী রাসূল পাঠিয়েছি, যাতে মানুষকে তারা এই কথা বলতে পারে যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, এবং যারা তাগুত বাতিল, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বকে অস্বীকার করে, তাদের কাছ থেকে তোমরা দূরে থাকো। এই বাণী দেওয়ার জন্য আল্লাহ তাআলা
রাসূল সাল্লামদেরকে পাঠিয়েছেন। তো আমরা একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা যে মানুষের কথা উল্লেখ করেছেন, নবী রাসূলের কথা উল্লেখ করেছেন, যে মানুষের কথা ইনসান শব্দ এসেছে 368 বার, রসুলদের কথাও কিন্তু এসেছে 368 বার। অর্থাৎ মানব জাতির জন্যেই, মানব জাতি যেন সফল হয়, কামিয়াব হয়, জাহান্নাম থেকে মুক্ত থাকে, জান্নাতের পথে যেন মানুষ চলতে পারে, অবশেষে মানুষ যেন সাকসেস হয়, কামিয়াব হয়, সফল হয়, এই জন্য কিন্তু আল্লাহ তাআলা রাসূলদেরকে পাঠিয়েছেন, নবী আলাইহিস সালামদেরকে পাঠিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা চান আল্লাহ তাআলার হাতে এত, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, অন্য সব কিছুকে সৃষ্টি করেছেন কোনের দ্বারা? মানুষকে তার নিজের হাতে সৃষ্টি করেছেন। চমৎকার আপনি বলছিলেন, আল্লাহ রাব্বে করিম সৃষ্টি করেছেন, জমিন সুন্দর করে সৃষ্টি করেছেন, আসমান সুন্দর, সকল কিছুকে আল্লাহ রাব্বে করিম সুন্দরতম করে সৃষ্টি করেছেন। সুন্দরে সুন্দরে এত পাল্লা, আল্লাহ না জানি আপনি কত সুন্দর। আল্লাহ পাক অনেক সুন্দর, জামিলুন। আল্লাহ পাকের অনেকগুলো গুণবাচক নামের মধ্যে একটি হলো ইন্নাল্লাহা জামিলুন। আল্লাহ পাক সুন্দর, সুন্দরকে পছন্দ করেন, সুন্দরতমকে পছন্দ করেন, তাই তিনি মানুষকে সুন্দরতম করে সৃষ্টি করেছেন। এই মানুষই আল্লাহ পাকের ইবাদত করবে, জিন এবং ইনসানের হিসাব হবে। এবং আল্লাহ রাব্বে করিম মানব দ্বারা সারা বিশ্বকে কিয়ামত পর্যন্ত জমিনের বুকে টিকিয়ে রাখবেন। মানুষ সারা বিশ্বকে শাসন করবে, মানুষ আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ তাআলার হুকুম পালন করবে। হুকুম পালন করতে গিয়ে রিজিকের প্রয়োজন হবে, হায়াতে বারাকার প্রয়োজন হবে, সময়ের বারাকার প্রয়োজন হবে, সেটা আল্লাহ রাব্বে করিম মানুষকে দান করবেন। এবং আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতাদের কথার উত্তরে যে মানবকে কেন সৃষ্টি করেছি, সুন্দরতম করে সৃষ্টি করেছেন, যোগ্য করে সৃষ্টি করেছেন, রহস্য আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, কোরআনের নিচের যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় আল্লাহ পাক ক্ষেত্র বিশেষ মানুষকে অনেকের থেকে, বিশেষ করে ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতাদের সাথে কথোপকথনের মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন যে আল্লাহ তাআলা কোনো মানুষকে আফজলিয়ত দান করেছেন, প্রাধান্যতা দিয়েছেন ফেরেশতাদের থেকেও। আল্লাহ রাব্বে করিম, আল্লাহ পাক যেই রহস্যে, যেই উদ্দেশ্যে, যে হিকমা অবলম্বন করে মানুষকে সুন্দরতম গঠন দিয়ে, অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং সেই উদ্দেশ্যকে পূরণ করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অথবা কোনো প্রশ্ন করার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। বলুন। একটা হলো নামাজে বসার সামনে যদি কিছু দেওয়া হয় তাহলে কিন্তু ঠিক হবে? জি। দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হিন্দুদের হাতে কিছু খাওয়া হবে? আরেকবার বলুন। হিন্দুদের বানিয়ে হাতের তৈরি কিছু খাওয়া হবে? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, সম্ভবত নামাজের বসার স্থানে কোনো কিছু দেয়া ঠিক হবে কিনা, অর্থাৎ ওটার মধ্যে দিয়ে উনি বসতে চান কোনো সমস্যার কারণে, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? জি, সুন্দর প্রশ্ন করেছেন উনি। নামাজে যে সমস্ত ফরজ বা ওয়াজিব সুন্নত আছে, এর মধ্যে অন্যতম হলো কিয়াম করা, এবং যখন যে সমস্ত রুকুনগুলো আদায় করা উচিত, সেখানে হেলান দেওয়া বা ইত্যাদি দেওয়া, এগুলোর কোনো ধরনের বিধান নাই। যদি তিনি সুস্থ থাকেন, তিনি যদি সব কিছু পারেন, সক্ষম হন। হ্যাঁ, যদি তিনি অসুস্থ হন, যদি কোনো ধরনের মাউজরিয়াত থাকে, উজর থাকে, তাহলে তিনি যেভাবে বসতে পারেন, যেভাবে তিনি নামাজ পড়তে পারেন, শরীয়ত তাকে সেই সুযোগ তাকে দিয়েছে, এবং সেই জিনিসটা যাতে ওজরের কারণে এটা হতে পারে। জি জি, যদি পাক, যাতে পাক হয়, পবিত্র হয়। আরেকটি প্রশ্ন করেছেন উনি যে হিন্দুদের কিছু দেয়া মুসলমানদেরকে, সেটা কি ওনারা ব্যবহার করতে পারবেন কিনা, ভোগ করতে পারবেন কিনা? হিন্দুদের যদি সেখানে যদি কোনো ধরনের
কোনো মানে ধর্মীয় কোনো অথবা আকীদাগত কোনো সমস্যা না থাকে, অর্থাৎ তারা অনেক সময় অনেক কিছু ব্যবহার করে থাকে এবং পাক নাপাকেরও একটা বিষয় আছে, যদি এই ধরনের কোনো ধরনের সংশয় না থাকে তাহলে কোনো ধরনের অসুবিধা নেই। এক কথায় আমরা বলবো যে শুকনো খাবার, চিরা, মুড়ি এই ধরনের এগুলোতে ব্যবহার করতে কোনো সমস্যা নেই, কিন্তু জবিহা জবাকৃত যে জানোয়ার আছে, বিশেষ করে তারা তো তাদের মূর্তির নামে অথবা প্রতিমার নামে যেগুলোকে জবাই করে থাকে, শরীয়তে ইসলামের মধ্যে আল্লাহ তাআলা ছাড়া গায়রুল্লাহর নামে যাই জবাই করা হোক সেটা কিন্তু শরীয়তের দৃষ্টিতে হালাল নয়। তো এই জন্য এই সমস্ত আমাদের মুফতি সাহেব বলেছেন ধর্মীয় এবং আকীদাগত কোনো বিষয় যদি না থাকে, শুকনো কোনো খাবার থাকে বা শুকনো কিছু থাকে, সেটাতে নেয়াতে কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলুন, প্রশ্ন করুন। ধন্যবাদ আপনাকে। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 3টি প্রশ্ন। বলুন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি একটা কথা শুনছি যে বুধবারে নাকি মাথায় শ্যাম্পু করা যায় না। দ্বিতীয় প্রশ্ন বলুন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কাজা নামাজ নাকি পড়তে হয় না, নফল এর পরিবর্তে পড়লে হয়, মানে জীবনে যে কাজা নামাজ। বুঝতে পেরেছি। 3 নম্বর প্রশ্ন বলুন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি যে বললেন হিন্দুর বাড়িতে শুকনা খাবার খাওয়া যাবে, কিন্তু শুকনা খাবারটা দুধ কি আমরা খেতে পাবো বা কিনে? ধন্যবাদ। জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষ যে প্রশ্নটি আছে সেখান থেকে শুরু করব। জি জি। যে ওরা তো দুধ বিক্রি করে, তো দুধ খাওয়াতে কোনো সমস্যা আছে কিনা? আসলে দুধ খাওয়াতে আমরা একটা কথা উল্লেখ করব, সেটা হলো আপনি কি জানেন, আপনি কি দেখেন, আপনি যদি স্যাটিসফাইড হন, আপনি ইতমিনান হন, কারণ মানে ওনাদের একটা বিভিন্ন ধরনের রেওয়াজ থাকে, কালচার থাকে, তো তারা অনেক সময় কি করে, তারা অনেক কিছু ব্যবহার করে যেগুলো নাপাক থাকে। যদি এরকম কিছু ব্যবহার না করে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। এখানে দুধের যে বিষয়টি বলেছেন, আমরা বলেছি শুকনা খাবার, আপনি প্রশ্ন করেছেন ভিজা খাবার দিয়ে, যে দুধ ভিজা খাবার। আর দুধ যেহেতু আল্লাহ পাকের কুদরতি একটা নেয়ামা, আল্লাহ পাক দান করেছেন মানুষদেরকে, তো সেখানে তারা দুধ সেটাকে ব্যবহার করেন এবং বিক্রি করেন, এতে কিনে খেতে তো কোনো সমস্যা নেই। আমরা তো মিষ্টি দোকান থেকেও আমরা সেটাকে মিষ্টি খেয়ে থাকি। এবং আমাদের মুফতি সাহেব যে বিষয়টি বলেছেন এবং শরীয়তের যে বিষয়টি, যে আপনার জানা মতে ধর্মীয় আমাদের ইসলাম ধর্মের রীতির খেলাপ যদি কোনো কাজ না হয় তাহলে সেটাতে ব্যবহার করতে কোনো সমস্যা নেই। আর আপনার যদি মনে হয় যে না আমি সেটা খাবো না, করবো না, সেটা আপনার কিন্তু ইচ্ছা আছে, তাকওয়া কিন্তু তাই বলে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে বুধবারে মাথায় শ্যাম্পু দেওয়া যাবে না, একেবারে কুসংস্কার। মানে কুসংস্কার মানে এই জাতীয় কুসংস্কার আমরা মনে শুনি না, প্রথমে শুনেছি একেবারে কুসংস্কার। কিছু ধোয়া বা গোসল করা বা ইত্যাদি এগুলো কিছু না, শ্যাম্পুর বিষয় তো ওইভাবে আসে না, এটা একটা কোনো কিছুর বিষয় আসে না। আপনি একটা প্রসাধনীর বিষয়, বুধবারে আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কাজা নামাজ বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে এখন কি কারণে এত মানে বিভ্রান্তি ছড়াচ্ছে, একটা সময় তো এরকম ছিল না। কাজা নামাজ অর্থাৎ আপনি আমার কাছে যে টাকাটা পান, অর্থাৎ আমি আপনার কাছ থেকে 100 টাকা নিয়েছি, এই টাকাটা আপনি যে পর্যন্ত মাফ না করবেন সেই পর্যন্ত এই টাকা আমাকে অবশ্যই দিতে হবে, এবং এই জন্য দেশীয় শরীয়তে যত আইন আছে সেই সমস্ত আইন আমার উপর প্রয়োগ করা যাবে। অনুরূপভাবে নামাজ এরকম আল্লাহ তাআলার আমার উপর প্রত্যেক মুসলমান নরনারীর উপর একটা দায়িত্ব, ফরজ দায়িত্ব, সেটা যে পর্যন্ত আমি আদায় না করব সেই পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আমি এটা সবসময় মানে কি বলে থেকে যাব। ধন্যবাদ আপনাকে, এটা অবশ্যই আদায় করতে হবে, কোনো সুযোগ নাই। ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন, নফল নামাজ নফলের হাইসিয়তে, নফল দিয়ে কখনো ফরজ হয় না। অনুরূপভাবে কাজা নামাজ যেটা সময় মতো পড়তে পারিনি সময় মতো পড়ে নিতে হবে, পড়ার পর আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আমি যে কাজা করেছি সময় মতো পড়তে পারিনি এই জন্য তওবা। আপনাকে যিনি বলেছেন, কে বলেছেন, কাহারা বলেছেন, সেটা এই সম্পর্কে ওনার কাছে আপনি ভালো জিজ্ঞাসা করবেন। আমরা যতটুকু জানি আপনাকে বলার চেষ্টা করেছি। ধন্যবাদ মুফতি সাহেব আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও ধন্যবাদ, শুকরিয়া আদায় করছি রাব্বি কারিমের যে এত সময় ধরে নিউজ 24-এর
ইসলাম আমরার সাথে যুক্ত আছেন, আল্লাহ পাক আমাদের সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করুন। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا كريم يا رحيم ওগো মালিক ওগো রহমান ওগো রহিম। ইয়া করিম ইয়া রহিম, আমরা গুনাহগার বান্দারা মাওলাই করিম নিউজ 24 এর ইয়া আল্লাহ আপনার বান্দা বান্দাদের কাছে পছন্দনীয় একটি অনুষ্ঠান ইসলাম আমরা বসে ইয়া আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি। এই প্রোগ্রামের সাথে আমরা অনেকে অনেকভাবে যুক্ত আছে। মাওলাই করিম বসুন্ধরা পরিবার আমরা যারা আছি ইয়া আল্লাহ ইসলাম আমরা পরিবার নিউজ 24 এর পরিবার, মাওলাই করিম तमाम জাহানের মুসলিম পরিবার, মাওলাই করিম মেহেরবানি করে এই প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে সকলের জন্য বলছি, সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া করিম মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, আমাদের মুরব্বীদেরকে আপনি মাফ করে দেন, কবরবাসী যারা হয়েছেন ঈমান নিয়ে তাদেরকে মাফ করে দেন, तमाम জাহানের উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন। যারা হেদায়েত বুঝে না, দিন ও ঈমান বুঝে না, তাদেরকে বোঝার তৌফিক আপনি দান করেন। ইয়া আল্লাহ তাওহীদের উপরে আসার তৌফিক দান করেন, হেদায়েতের উপরে আসার তৌফিক দান করেন। ইয়া করিম মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি ইয়া আল্লাহ জাহিরি বাতিনি तमाम রোগ বালা মুসিবত থেকে হেফাজত করেন, দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ সম্মানিত চেয়ারম্যান সাহেব পরিবারভুক্ত যারা আছেন, আমরা যারা আছি ইয়া আল্লাহ तमाम জাহানের মুসলমানদের পরিবারভুক্ত যারা আছেন সকলকে ইয়া আল্লাহ কল্যাণময় বরকতময় রিজিক হায়াত আপনি দান করেন। মাওলাই করিম পবিত্র উমরাতুল মাওলাই করিম পবিত্র উমরার যারা নিয়ত করেছেন, আমরা যারা নিয়ত করেছি আপনি বারাকা দান করেন। ইয়া আল্লাহ আপনার হাবিবের মাওলাই করিম জবানের সাথে আওয়াজের সাথে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে তো আমরা কালিমা পড়তে পারিনি, এই চক্ষু দ্বারা আপনার হাবিবকে স্বচক্ষে দেখতে পারিনি, জীবনে একবার হলেও স্বপ্ন যোগে ইয়া করিম দেখার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ রওজা মুবারকে বারবার যাওয়ার তৌফিক দান করেন। রহে মেরা মস্কন হাওয়ালি কাবা, रहे मेरा मदफन दियारे मदीना। वसल्लल्लाहु तआला अला खैर खल्क़िहि मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन बिरहमतिका या अरहमर राहिमीन।